সো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7। তোমরা অনেকে গ্রামার নিয়ে, ইংলিশ নিয়ে অনেক টেনশনে থাকো, তাই তো? কিন্তু তোমার যে এই সিরিজটা চলছে, এটা তোমরা জাস্ট কমপ্লিট করে নাও, দেখো তোমাদের কত বেশি ইমপ্রুভমেন্ট হবে। তোমরা ভাবতেও পারবে না, তোমাদের কল্পনার অতীতে ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? তো এই ক্লাসটাতে আজকে আমরা যেটা করব সেটা হলো তোমাদের টাইপস অফ প্রোনাউন আর ফর্মস অফ প্রোনাউন, ঠিক আছে? আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন কি? প্রোনাউন যেটা হলো নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে? নাউন মানে নাম, নামের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। আমরা কথার কথা, একজনের নাম আছে রবি, ঠিক আছে? তো আমরা রবিকে তো বারবার রবি 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 বলবো না, ঠিক আছে? রবি বলবো সে করেছিল এটা, ও করেছিল এটা, রবি। তো রবি বারবার বলবো না, রবির জায়গায় বলবো ও বা সে, সেটাই হয়ে গেল আমাদের প্রোনাউন, ঠিক আছে? তো এত বেশি টার্মসের ভিতরে ঢুকবে না তোমরা, ঠিক আছে? তোমরা শুধুমাত্র সিম্পলি মনে রাখবে নাউন মানে হলো নেমিং, যেগুলো ওয়ার্ড সেগুলো হলো নাউন, আর নেমিং ওয়ার্ডের যেগুলো পরিবর্তে বসে সেগুলো হয়ে যাবে তোমাদের প্রোনাউন, ঠিক আছে? এবার দেখো, আজকে তোমাদের তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, তোমাদের ফ্রি অফ কস্ট এই যে তোমাদের কোর্সটা চলছে, ঠিক আছে? এইটা হলো তোমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, যেটাতে আমি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স অব্দি ইংলিশে নিয়ে যাব, ঠিক আছে? তারপর টাইপ অফ প্রোনাউন, আজকে আমাদের এটা হলো টপিক, ঠিক আছে? এবার দেখো, তোমাদের রিভিশন করে নিই। প্রথমে তোমাদের প্রোনাউন কী ছিল? প্রোনাউন গত ক্লাসে আমি যেটা করিয়েছিলাম সেটা হলো তোমাদের প্রোনাউন ইজ আ ওয়ার্ড, ঠিক আছে, ইউজড ইনস্টিড অফ নাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হয়ে যাচ্ছে তোমাদের প্রোনাউন, ঠিক আছে? এক্সাম্পল কি দিয়েছিলাম? রিয়া ইজ এ গার্ল, ঠিক আছে? রিয়া হলো একটা মেয়ে। সি ইজ হ্যাপি, সে খুব খুশি। তাহলে এখানে আমরা রিয়াও বলতে পারতাম, রিয়া ইজ আ গার্ল, রিয়া ইজ হ্যাপি, ঠিক আছে? কিন্তু রিয়ার জায়গায় আমরা কি ব্যবহার করলাম? শি ব্যবহার করলাম। কেন শি ব্যবহার করলাম? কারণ সে হলো, বারবার আমরা যখন একটা নাউন ওয়ার্ডটা ব্যবহার করব সেটা শুনতে খারাপ লাগবে, মনোটোনাস লাগবে এবং বলতেও অসুবিধা হবে, ঠিক আছে? সেই কারণে, সুবিধার কারণে আমরা কি করলাম? নাউনের জায়গায়, নামের জায়গায় শি ব্যবহার করলাম, ঠিক আছে? তো আমরা কীরকম ওয়ার্ডগুলো বা প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি এই যে নেমিং ওয়ার্ডের পরিবর্তে, ঠিক আছে? যেমন আই এবং উই, এই দুইটা হয়ে যাচ্ছে তোমাদের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? তো তারপরে ফার্স্ট পার্সন, এটা হয়ে যাচ্ছে তোমাদের সেকেন্ড পার্সন, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে তোমাদের সেকেন্ড পার্সন, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সন, আর এই কয়েকটা জিনিস হয়ে যাচ্ছে তোমাদের থার্ড পার্সন, ঠিক আছে? তো মনে রাখবে অবশ্যই, এই দুইটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, আর এটা হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সন, এইগুলো হয়ে যাচ্ছে থার্ড পার্সন, ওকে? তো আমরা যখন আমি বা আমার ক্ষেত্রে বলবো বা আমাদের ক্ষেত্রে বলবো তখন আই বা উই ব্যবহার করব। যখন তোমার ক্ষেত্রে বলবো, ঠিক আছে, এখানে কে কে আছে? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। আমি বলছি, তোমরা শুনছো, ঠিক আছে? আমি বলছি, তোমরা শুনছো। এখানে যদি আমার জায়গায় আরও 2-3 জন টিচার থাকতো তাহলে আমরা বলতাম, তুমি শুনতে, ঠিক আছে? তো আমি বা আমরা যদি এখানে থাকতাম সেটা হয়ে যাচ্ছে আমরা ফার্স্ট পার্সন, ঠিক আছে? আই আর উই। তারপরে আমি যখন তোমাকে বলছি, বোঝাচ্ছি, বা তোমার মতো অনেকজন স্টুডেন্টকে বোঝাচ্ছি, যখন তোমরা থাকছো, তোমরা হচ্ছ কি? তোমরা হচ্ছ ইউ, সেকেন্ড পার্সন, ঠিক আছে? বাকি আমি আর তুমি ছাড়া যখন হি মানে কোনো অন্য একজন ছেলের কথা বলবো, বা শি অন্য কোনো একজন মেয়ের কথা বলবো, বা ইট অন্য কোনো একটা জিনিসের কথা বলবো বা প্রাণীর কথা বলবো, ঠিক আছে? এবং দে বা অন্য অনেকজনের কথা বলবো, ঠিক আছে? তখন কারা কথা বলছে? আমি এবং তুমি কার বিষয়ে? অন্যজনের বিষয়ে। তখন তারা হয়ে যাচ্ছে থার্ড পার্সন। মনে রাখবে এই জিনিসটা, ঠিক আছে? তারপরে দেখো একটা এক্সাম্পল যেমন আছে তোমাদের, রিয়া ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে? তো বারবার বলবো না, রিয়া প্লেজ উইথ রিয়াজ টয়, ঠিক আছে? রিয়া হলো একটা মেয়ে, মাই ফ্রেন্ড, ঠিক আছে? সে কি করে? সে প্লেজ উইথ রিয়াজ টয়। আর রিয়ারই খেলনাগুলো দিয়ে খেলে, তাহলে কি হবে? সি প্লেজ উইথ হার টয়েজ, তার খেলনাগুলো দিয়ে খেলছে। তো এখানে শি ব্যবহার করলাম, তো এখানেও তো আমরা শি ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে হার কেন ব্যবহার করলাম? এই জিনিসটা এবার আমরা দেখব, ঠিক আছে? এবার দেখো, তোমাদের নেক্সট যেটা আছে হলো, এটা হলো টু ফর্ম অফ প্রোনাউন, ঠিক আছে? মেইন টু ফর্ম আছে প্রোনাউনের, ঠিক আছে? একটা হলো সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ, ঠিক আছে? সাবজেক্টিভে যখন আমরা ব্যবহার করি তখন আই বলবো, মানে আমি। কিন্তু যখন অবজেক্টিভ হয়ে যাবে ওটা আমাকে, ঠিক আছে? তো তুমি ইংলিশে সেটা হয়ে যাবে তোমাকে। তারপরে উই মানে আমরা, তারপরে আস মানে আমাদেরকে, ঠিক আছে? হি মানে সে, হিম মানে তাকে, হার মানেও সে মেয়ের ক্ষেত্রে, আর এই হার সি, আর সি মানে সে, আর এই হার মানে তাকে, ঠিক আছে? ইট মানে
তার বা কোনো একটা জিনিসের ওর বা ওটার, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওটাকে। ওকে, আর দে মানে তাদের, আর দেম মানে তাদের কে। ওকে, তো এই জিনিসটার ক্ষেত্রে যখন আমরা বাংলায় বলি তখন তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, তো যখন আমরা ইংলিশে বলি তখন অসুবিধা হয় কেন? কারণ এই জিনিসগুলো নিয়ে তোমরা কি বলবো অভ্যস্ত না, ঠিক আছে, তো যখনই 2-3 বার প্র্যাকটিস করবে এগুলো না, তোমরা অভ্যস্ত হয়ে যাবে, আর যখনই অভ্যস্ত হয়ে যাবে তখনই তোমাদের কাছে এই জিনিসটা সোজা লাগবে, ঠিক আছে। মনে করো কোনো ওয়ার্ড তুমি কোনোদিনও শোনোইনি, ঠিক আছে, তাহলে কি সেটা নিয়ে তুমি কিছু বলতে পারবে? পারবে না। কোনো একটা জিনিস যদি না শোনো তাহলে সেই জিনিসটা নিয়ে তুমি বলতে পারবে না, সেই জিনিসটা তোমাকে শুনতে হবে, জানতে হবে, তারপরে তুমি সেই জিনিসটা নিয়ে বলতে পারবে, ঠিক আছে। যেমন এখানে দেখো তোমাদের কি আছে, সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে প্রোনাউন 2 টাইপ দেখলাম, কি টাইপ দেখলাম, একটা হলো সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ, ঠিক আছে। এবার আমরা সাবজেক্টিভ প্রোনাউনটা একটু ডিটেলসে দেখবো, তারপরে অবজেক্টিভ প্রোনাউনটা দেখবো, ঠিক আছে। এবার দেখো সাবজেক্টিভ প্রোনাউনে কি আছে, এখানে বলা হয়েছে ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স, ঠিক আছে। সাবজেক্টের সেন্টেন্স, তোমাদের সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হয়ে যাবে তোমাদের সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। যেমন মনে করো আই অ্যাম, কোথায় অ্যাম গোয়িং, ঠিক আছে। এইবার দেখো আই অ্যাম গোয়িং যে আছে, এখানে আমি প্রথমে সাবজেক্ট, এই যে পুরো সেন্টেন্সটা আছে, ঠিক আছে, এখানে সাবজেক্ট কে, কে যাচ্ছে, আমি যাচ্ছি, ঠিক আছে, আই অ্যাম গোয়িং, তো এখানে সাবজেক্ট হয়ে গেল এটা, সেই কারণে এইটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। আমি আমার কথা বলছি, ঠিক আছে, আমি নিজের নাম বলছি না, আমি আমার কথা বলছি। ওকে, সো দ্য পারসন ডুইং দ্য অ্যাকশন, ঠিক আছে, যে কোনো একটা কাজ করবে সেই হবে সাবজেক্টিভ প্রোনাউন। যেমন আই, ইউ, শি, হি, ইট, উই, দে, ঠিক আছে, এইগুলো। যেমন এক্সাম্পল দেখে নাও, এখানে আই অ্যাম প্লেয়িং, এখানে তাহলে আইটা হয়ে গেল কি, আইটা হয়ে গেল তোমাদের সাবজেক্টিভ প্রোনাউন। তারপরে এখানে দেখো সি রিডস আ বুক, ঠিক আছে, তো এখানে সিটা হয়ে গেল তোমাদের সাবজেক্টিভ প্রোনাউন। তারপরে দে আর হ্যাপি, তাহলে দেটা হয়ে গেল এখানে সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। তারপরে দে আর ডুইং দ্য অ্যাকশন, ঠিক আছে, এখানে তাহলে দেটা হয়ে গেল সাবজেক্টিভ প্রোনাউন। তারপরে দেখো অবজেক্টিভ প্রোনাউন কি, অবজেক্টিভ প্রোনাউনটা কিছুটা এরকম, আই, মনে করা আছে আই গেভ হিম, ঠিক আছে, তো এখানে কে দিচ্ছে, এইখানে আমি দিচ্ছি, কাকে দিচ্ছি, কোনো একটা জিনিস দিচ্ছি, মনে করো চকলেট দিচ্ছি, আই গেভ হিম চকলেটস, ঠিক আছে, ঠিক আছে, আই গেভ হিম চকলেটস। ওকে, তো আমি কি দিচ্ছি, চকলেটস দিচ্ছি, কাকে দিচ্ছি, তাকে দিচ্ছি, তাকে, হিম, হি মানে সে, ঠিক আছে, হি মানে সে, আর তাকে যখন দিচ্ছি আমি বলবো তখন হয়ে যাবে হিম, হিম। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা, ঠিক আছে, যখন আমরা কোনো একটা কথা বলছি, কারো বিষয়ে বলছি, মনে করো হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং, ঠিক আছে, হি ইজ প্লেয়িং, তো সে খেলছে। ওকে, এইবার সে খেলছে, এইবার সের জায়গায় যদি আমরা এই জিনিসটাকে যখন সাবজেক্টের জায়গায় অবজেক্ট করে নিয়ে আসবো তখন এটার হি থাকে না, এটা হয়ে যায় তোমাদের হিম। ওকে, তো এই জিনিসটা একটু ধ্যান দিয়ে লক্ষ্য করবে। তারপরে এখানে কি আছে, এখানে তোমাদের ইউজ অ্যাজ দ্য অবজেক্ট অফ আ সেন্টেন্স, তাহলে একটা সেন্টেন্সের যখন অবজেক্ট হিসাবে কোনো কিছু কোনো প্রোনাউন ব্যবহার করা হচ্ছে তখন সেটাকে বলা হবে অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। দ্য পারসন রিসিভিং দ্য অ্যাকশন, ঠিক আছে, দ্য পারসন ডুইং দ্য অ্যাকশন, তাহলে এটা হবে তোমাদের সাবজেক্টিভ প্রোনাউন। দ্য পারসন রিসিভিং দ্য অ্যাকশন, এটা হবে তোমাদের অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। এখানে তোমাদের অবজেক্টিভ প্রোনাউনের মধ্যে কি কি আছে, আই হয়ে যাবে মি, ইউ তো ইউই থাকবে, ঠিক আছে, হি হিম হয়ে যাবে, শি হার হয়ে যাবে, ইট ইটি থাকবে, আর তোমাদের উই আস হয়ে যাবে, আর দে হয়ে যাবে দেম। ওকে, যেমন এখানে কি বলা হয়েছে, টিচার কল্ড মি, টিচার ডাকলো, কাকে ডাকলো, আমাকে, আই মানে আমি, কিন্তু টিচার ডাকলো আমি, এরকম হবে না, টিচার ডাকলো আমাকে, তখন আমাকে এরকম করে বসাতে হবে, আই এর জায়গায় মি বসাতে হবে। টিচার কল্ড আই, টিচার কল্ড আইকে বলবো না, টিচার কল্ড মি, তার কারণ আমাকে ডাকলো, টিচার কল্ড আমি, মানে টিচার আমি ডাকলো না, টিচার আমাকে ডাকলো, ঠিক আছে, সেই কারণে এখানে মি বসাতে হবে। ওকে, তারপরে হি হেল্প হিম, ঠিক আছে, সে তাকে সাহায্য করলো, কাকে সাহায্য করলো, তাকে, ঠিক আছে, সে
তার সাহায্য করলো না, তাকে সাহায্য করলো, সেই কারণে এটা হিম হবে, এখানে হি হবে না, ঠিক আছে। তারপরে এখানে সি গেভ হিম ফুড, গেভ দেম ফুড, তাহলে সে তাদেরকে কি দিল, ফুড দিল, ঠিক আছে। তাহলে অ্যাকশন হ্যাপেন্স টু দেম, তাহলে অ্যাকশন তাদের উপর হচ্ছে। ওকে, এবার দেখো তোমাদের যেটা টাইপস অফ প্রোনাউন আছে, তো আমরা ফর্ম দেখলাম, যেটা সাবজেক্টিভ ফর্ম আছে, একটা অবজেক্টিভ ফর্ম আছে, ঠিক আছে। এবার দেখো আমরা যেটা করব সেটা হলো টাইপস অফ প্রোনাউন্স। ওকে, এবার দেখো আলাদা আলাদা টাইপস আছে প্রোনাউন্সের। ওকে, এবার দেখো এখানে যেটা আছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ প্রোনাউন্স, এখানে অনেক আলাদা আলাদা টাইপের প্রোনাউন আছে। কীরকম আলাদা আলাদা টাইপের প্রোনাউন? এক নম্বর দেখো, একটা হলো তোমাদের পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। একটা হলো তোমাদের পজেসিভ প্রোনাউন, কোনো কিছু রিলেটেড, ঠিক আছে। তারপর একটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং একটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। তোমাদের এই নামগুলো শুনে একটু বেশি কঠিন কঠিন লাগছে হয়তো, দেখো খুবই ইজি লাগবে, ঠিক আছে। তো এবার দেখো পার্সোনাল প্রোনাউন কাকে বলে? ইউজড ফর আ পার্সন অর থিং, ঠিক আছে। ইউজড ফর পার্সনস অর থিংস, যখন কোনো একটা মানুষ বা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হবে তখন ওটা হবে তোমাদের পার্সোনাল প্রোনাউন, যেটা তোমরা জানোই, একটু আগেই বললাম, যেগুলো সাবজেক্টিভ প্রোনাউন আছে সবগুলাই তোমার পার্সোনাল প্রোনাউন হয়ে যাচ্ছে। যেমন আই, ইউ, হি, শি, ইট, তারপরে উই, দে, ঠিক আছে। যেমন আই এম আ স্টুডেন্ট, এখানে আইটা হয়ে যাচ্ছে তোমার অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন। আর সাবজেক্টিভ প্রোনাউন ফর্মের মধ্যে কোন টাইপ অফ প্রোনাউন হচ্ছে? এটা সাবজেক্টিভ প্রোনাউনের মধ্যে তোমাদের পার্সোনাল প্রোনাউন হচ্ছে, ঠিক আছে। তারপরে দে, এটা হয়ে যাচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর পার্সোনাল প্রোনাউন বোথ, ঠিক আছে। তারপরে সে এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন বোথ, ঠিক আছে। এবার দেখো তোমাদের পজেসিভ প্রোনাউন কাকে বলে? পজেসিভ প্রোনাউন যখন শো ওনারশিপ, কেউ যখন কোনো কিছুর উপর অধিকার দেখায়, ঠিক আছে, তখন তাকে বলা হবে তোমাদের পজেসিভ প্রোনাউন। পজেশন বোঝায়, মানে অধিকার বোঝায়, একটা চাহিদা বোঝায় বা আকর্ষণ বোঝায়, তখন সেটাকে বলা হবে তোমার পজেসিভ প্রোনাউন। যেমন এক্সাম্পল কি আছে? আই এর জায়গায় হয়ে যাবে মাইন, আমার, ঠিক আছে। আমি না, এটা আমার, ঠিক আছে। কোনো একটা জিনিস বলো, মনে করো এই একটা বই আছে, ঠিক আছে। এই বুকটা মনে করো আমি বলতে চাচ্ছি এই বুকটা আমার, আমি এই বুকটার উপরে অধিকার দেখাচ্ছি, ঠিক আছে, আমার, সেই কারণে আমি বলবো দ্য বুক ইজ মাইন। হ্যাঁ, আর তখন আর আই বা মাই বা মি ব্যবহার করবো না, তখন বলবো মাইন, ঠিক আছে। ইউ এর জায়গায় ইয়োর্স হয়ে যাবে, ঠিক আছে। হিজ তো হিজই থাকবে, হার হয়ে যাবে হার্স, তারপরে আওয়ার হয়ে যাবে আওয়ার্স, আর দেয়ার হয়ে যাবে দেয়ার্স, ঠিক আছে। তারপরে যেমন এখানে কি বলা হয়েছে, সেন্টেন্সে বলা হয়েছে দিস বুক ইজ মাইন, এই বইটা হলো আমার, এখানে মাইনটা হয়ে গেল তোমার পজেসিভ প্রোনাউন, ঠিক আছে। তারপরে হার্স, দ্য ব্যাগ ইজ হার্স, ঠিক আছে, এই ব্যাগটা হলো তার, ঠিক আছে। যখন একটা আকর্ষণ বোঝাচ্ছে বা চাহিদা বোঝাচ্ছে, তখন সেই ক্ষেত্রে তোমাদের এই যে পজেসিভ প্রোনাউন সেটা হয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের যেটা আছে নেক্সট, সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা অনেক ইজি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এমন, দিস, দ্যাট, দিস, দোজ, এই জিনিসগুলো যখন বোঝায় তখন তোমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যাবে ইউজড টু পয়েন্ট অ্যাট সামথিং, ঠিক আছে। কোনো কিছুর দিকে পয়েন্ট করে যখন বোঝায়, ঠিক আছে। যেমন মনে করো দিস ইজ মাই পেন, ঠিক আছে। আর তুমি যে পেনটা নিয়ে লিখছো এখন, দ্যাট ইজ ইউর পেন, আমি তো এখান থেকে দেখাচ্ছি, অনেক দূর থেকে দেখাচ্ছি না, তো আমি ওটাকে দিস ইজ ইউর পেন বলবো না, দ্যাট ইজ ইউর পেন বলবো, তাই না। দিস ইজ মাই পেন, পাশে আছে আমার থেকে যখন দূরে আছে তখন দ্যাট ইজ মাই পেন, দ্যাট ইজ ইউর পেন। তারপরে মনে করো দিজ আর ওয়ার্ডস, এখানে অনেকগুলো শব্দ দেখছো, এই শব্দগুলোকে আমরা ওয়ার্ড বলবো, ঠিক আছে। তো দিজ আর ওয়ার্ডস, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে কি না, অনেকগুলো ওয়ার্ড আছে, তো দিজ আর ওয়ার্ডস, ঠিক আছে। আর তোমার স্ক্রিনে যে শব্দগুলো দেখা যাচ্ছে ওগুলো আমার থেকে দূরে আছে, সেগুলো সেই কারণে আমি ওগুলোকে দিজ আর ওয়ার্ডস বলবো না, ওগুলোকে বলবো দোজ আর ওয়ার্ডস, ঠিক আছে। তো যখনই পাশে থাকবে তখনই দিস এবং দিজ ব্যবহার করব, যখন দূরে চলে যাবে তখন দোজ অর দ্যাট ব্যবহার করব, ঠিক আছে। যেমন দেখো দিস ইজ মাই পেন, একটা কলম আছে ওই জন্য মাই পেন। আর দোজ আর ম্যাঙ্গোজ, আমি অনেক দূর থেকে আমগুলোকে দেখাচ্ছি, সেই কারণে ওগুলো হবে দোজ আর ম্যাঙ্গোজ। মনে করো আমগুলো আমার পাশে থাকতো, তাহলে আমি বলতাম দিজ আর ম্যাঙ্গোজ, ঠিক আছে। অনেকগুলো যখন থাকে তখন দিস বা দোজ বসবে, ঠিক আছে। আর যখন একটা থাকবে তখন দিস বা দ্যাট বসবে, এই জিনিসটা মনে রাখবে। আর এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। ওকে, এবার দেখো তোমাদের যেটা আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হয়তো যখন তোমাদের আস্ক কোয়েশ্চেন, কোনো প্রশ্ন টাইপের জিজ্ঞাসা করবে, যেমন WH ওয়ার্ডগুলো আছে, যেমন WH, দেখো সবার আগে WH আছে, WH, ঠিক আছে। হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, ঠিক আছে, এগুলো হয়ে যাচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। তাহলে এইগুলো দেখো, যেমন সেন্টেন্স কি হবে, হু ইজ দেয়ার, ওখানে কে আছে, ঠিক আছে। তাহলে এটা হুটা কি হয়ে গেল, হুটা হয়ে গেল তোমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে, সরি ইন্টারোগেটিভ প্রোনাউন। আরেকটা যেটা বলা হয়েছে হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট ইজ ইউর নেম, তো যখন আমি তোমাকে জিজ্ঞেস করছি হোয়াট, এই
ওয়াটটা সবার প্রথমে যেহেতু লাগছে সেই কারণে ওয়াটটা হয়ে যাচ্ছে তোমার একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে ইয়োরটা কি হয়ে যাচ্ছে এখানে একবার বলবে তো। তারপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে এরপরে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে এবার দেখবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। রিফ্লেক্সিভ বলতে কি কোনো কিছু রিফ্লেক্ট করে, যেমন দেখো হোয়েন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট আর দ্য সেম, সাবজেক্ট এবং অবজেক্ট যখন সেম হবে তখন সেই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। মনে করো আমি কোনো কাজ নিজেই করছি, ঠিক আছে, আমি আমার কাজ আমি নিজেই করছি, তখন কি বলবো, মাই সেলফ, ঠিক আছে, আই ওয়ার্ক মাই সেলফ, ঠিক আছে, বা আই হার্ট মাই সেলফ, আমি আমার ক্ষতি নিজেই করছি, আই হার্ট মাই সেলফ, ঠিক আছে। সি ডিড ইট হার সেলফ, ঠিক আছে, সে ওই কাজটা নিজেই করছে, সি ডিড ইট হার সেলফ, ঠিক আছে। তো সেই কারণে এই ক্ষেত্রে আমরা দেখব সেলফ বসবে, ঠিক আছে, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ অ্যান্ড দেম সেলফ, ঠিক আছে, এই জিনিসগুলো বসবে। ওকে, এবার দেখো তোমাদের আইডেন্টিফাই করার পর্যায়ে চলে আসলো। আইডেন্টিফাই করা মানে তোমাদের এটা প্র্যাকটিস টাইম, ঠিক আছে। এখানে আইডেন্টিফাই করে বলো তো, এখানে দিস ইজ মাই বুক, ঠিক আছে, এখানে সবার প্রথমে আছে যেটা দিসটা হোয়াট টাইপ অফ প্রোনাউন, ঠিক আছে, এটা বলো। তারপরে সি ইজ মাই সিস্টার, এখানে সিটা হোয়াট টাইপ অফ প্রোনাউন, ঠিক আছে। তারপরে হু কল্ড ইউ, হুটা এখানে তোমার হোয়াট টাইপ অফ প্রোনাউন। তারপরে এখানে বলো দ্য টয় ইজ মাইন, এখানে সরি দ্য টয় ইজ মাইনের ক্ষেত্রে এখানে মাইনটা আছে, বলো এটা হোয়াট টাইপ অফ প্রোনাউন। অ্যান্ড হি ওয়াজড হিমসেলফ, ঠিক আছে, সে তাকে নিজেকে ধুয়ে ফেললো, তো এটা হোয়াট টাইপ অফ প্রোনাউন, ঠিক আছে। তো এটা তোমরা অবশ্যই বলো। আর ভিডিওটা পজ করে দেখো, ভিডিওটা পজ করে দেখে এগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে লেখো, ঠিক আছে। এর পরের স্লাইডে আমি তোমাদেরকে এগুলোর অ্যান্সার বলে দিচ্ছি, ঠিক আছে। আশা করি তোমাদের হয়ে গেছে অ্যান্সার করা। এবার দেখো তোমাদের যেটা আছে এটা হলো যখন দিস থাকছে, দিস ইজ মাই বুক, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমি বুকটার দিকে দেখাচ্ছি, কোনো কিছুকে যখন দেখাবো সেই ক্ষেত্রে আমাদের দিস হবে, ঠিক আছে। সি ইজ মাই সিস্টার, এখানে পার্সোনাল ক্ষেত্রে ব্যবহার করা হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। তারপরে হু কল্ড ইউ, এখানে হু যেহেতু ব্যবহার করা হয়েছে এটা একটা কোশ্চেন বোঝাচ্ছে, সেই কারণে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেশন মানেই প্রশ্ন করা, ঠিক আছে, ইন্টারোগেশন মানেই প্রশ্ন করা, ইন্টারোগেট করা। তারপরে দ্য টয় ইজ মাইন, দ্য খেলনাটা কার, আমার, তাহলে এটা হলো একটা পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। আর হি ওয়াজড হিমসেলফ, সে নিজেকে ধুয়ে ফেললো, তাহলে এটা হলো তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, সে নিজের, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট এক হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো আজকের জন্য তাহলে তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো, অনেক ইজি ছিল জিনিসটা, একটু লেন্দি হতে পারে ক্লাসটা, কিন্তু তোমরা ধ্যান দিয়ে দেখো তোমাদের জন্য সব কিছু ইজি হয়ে যাবে। আর তোমরা যদি বলো যে ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে পরের ক্লাসগুলো আমি আরেকটু ছোটো করে করার চেষ্টা করবো, ঠিক আছে। এর পরের দিনে যেটা ক্লাস থাকবে ওটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো হয়ে গেল, নাউন হয়ে গেল, প্রোনাউন হয়ে গেল। আমরা এর পরের ক্লাসে করব সেটা হলো অ্যাডজেক্টিভ। আমরা এই যে পার্টগুলো করছি এগুলো সবার প্রথমে আমরা তো পার্টস অফ স্পিচ করছি, তাই না, সেই কারণে দেখবে ভিডিওজের থাম্বনেলে উপরে লাগানো থাকবে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো পার্টস অফ স্পিচে কয়টা টোটাল আমাদের এখানে অ্যাকশন আছে, সেটা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের যেটা নাউন এবং প্রোনাউন এই দুটো হয়ে গেল টোটাল 8টার মধ্যে, ঠিক আছে। আর নেক্সট যেটা আছে সেটা হলো তোমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ পড়বো, খুব মজাদার, খুব ইজি। ওকে, তো আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। তোমাদের বলো ক্লাসটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7-এ তোমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। লাইক অবশ্যই করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইবটা জরুরি। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে পৌঁছাচ্ছে না ভিডিওসগুলো আমার, যেহেতু এটা নতুন একটা চ্যানেল, ঠিক আছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তো তোমরা যদি তোমাদের কারোর কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, দয়া করে তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদের কাছে তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে, তাহলে ভিডিওটার রিচ বেড়ে যাবে। তো অনেকে স্টুডেন্ট এই যে তোমার এই কোর্সগুলো আছে এর লাভটা উপভোগ করতে পারবে, ঠিক আছে। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Thank you so much.